আমের চাটনি, আমের ডালনা, আমের আচার তো সবাই খেয়েছেন, কিন্তু আম মাংস কখনো বাড়িতে রান্না করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখতে থাকুন। বাঙালিরা মাংস খেতে বরাবরই পছন্দ করে। আমরা বাঙালিরা যতই ওই চিলি চিকেন, বারবিকিউ চিকেন বা চিকেন চপ নিয়ে মজে থাকি না কেন, ভাতের পাতে লাল লাল ঝাল ঝোল মাংস না হলে বাঙালির চলে না। শাশুড়ি বৌমার রান্নাঘরে আজ আপনাদের বানিয়ে দেখাবো আম মাংস। আম মাংস বানানোর জন্য আমরা কড়াইতে প্রথমে সর্ষের তেল নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটু চিনি দিলাম। এরপর ফোড়নে লঙ্কা ও তেজপাতা দিয়ে দিলাম। এবার কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটি চলে যাওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা ও জিরে বাটা দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণ, হলুদ ও তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কাঁচা আমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে মাংসটি নামিয়ে নিলাম।
ব্যাস তৈরি হয়ে গেল আম মাংস। বাড়িতে অতিথি এলে এই রান্নাটি একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, অতিথিরাও আপনার রান্নার প্রশংসা করবে, এই বিষয়ে সন্দেহ নেই। এরকম রান্নার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখুন শাশুড়ি বৌমার রান্নাঘর। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।